সম্মানিত সুধী, আমরা মহাকাঙ্ক্ষায় আর মাননীয় আমরা যদি না আসতাম তাহলে আমরা অনেক সংস্কৃতি দেখার সুযোগ থেকে বঞ্চিত হতাম। এটা বলার অপেক্ষা রাখে না। আমি একটু নস্টালজিয়ায় ফিরে যাব। এই গানটা যখন সাংরা না গান করছিল আমার, তখন কিন্তু আমি নস্টালজিয়ায় ভুগে গেলাম। আমি আজকে সেটা স্মরণ করতে চাই। আমাদের সর্বজন শ্রদ্ধেয় যিনি আমাদের এই পার্বত্য 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অঞ্চলের প্রথম জজ ছিলেন, প্রধান ম্যাজিস্ট্রেট ছিলেন কুশলা। আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। উনি কিন্তু এই গানটা রচনা করে উনি লিখেছেন। তো আমরা যখন ফজলে আওয়ালে থাকতাম উনি গানটা বাজনা করতেন। সেই স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা প্রদর্শন করতেছি। প্রাসঙ্গিক না হলে আমি অপ্রাসঙ্গিক না হলে প্রাসঙ্গিক বলতে চাই, কুশলা বাদতে এখন আমাদের অনেক উদ্যোগ স্থান করছেন। উনি ধর্মের কারণে চাকরি ত্যাগ করেছিলেন। আর আমি জুডিশিয়ারির উপজাতিদের মধ্যে দ্বিতীয় জজ ছিলাম। আমি চাকরি ছিলেছি রাজনীতির কারণে, কিন্তু উনি আমার পরিবারের মতো ছিলেন, বড় ভাইয়ের মতো ছিলেন। আমি আজকে আমি সমাজকে বলতেছিলাম আমার সেই স্মৃতিগুলো গণোদ্ধার করে আমি সেটা বরাদ্দ করি। আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। এবং এখানে উপস্থিত আছেন, এখানে যারা আছেন রেসপেক্টিভ যারা আছেন আপনারা সবাইকে চিনেন। আমার এইটুকুই বলার আছে, জাস্ট আমি অ্যাটেনশন ড্র করছি, এটাই হচ্ছে অপ্রাসঙ্গিক আবার প্রাসঙ্গিক। এই কারণে বলবো ইতিহাস কথা বলে, এবং বাংলাদেশের এক অংশ হচ্ছে স্বাধীন সার্ব বাংলাদেশের অংশ। কোনো না কোনো পার্বত্য 74-5 থেকে একটা বিশেষ কারণে অশান্ত হয়। তখনই আমার মামা শ্বশুর আমার ভাই ওনার ফাদার বলতেন, উই আর গোয়িং টু বি স্ট্রেঞ্জার ইন আওয়ার হোমল্যান্ড। পার্বত্য অঞ্চলের সাংগ্রাই, এটা আদিবাসীদের বড় একটি উৎসব। নতুন বছর নতুন দিন। তো এখানে হচ্ছে আপনার সাংগ্রাই আজকে দ্বিতীয়তম দিন। আমরা কিছুক্ষণের মধ্যে এখানে মৈত্রীরা পানি বর্ষণ করবো। নতুন বছরে নতুন ভুল কিছুকে ক্ষমা দৃষ্টিতে দেখে নতুন ভাবে ভুলগুলোকে গ্রহণ করবো, শুধরে নিব। সুন্দরবন রাজার মাথায় আছি। আমরা প্রত্যেক বছর এরকম পয়লা বৈশাখ মানে 14 তারিখে আমরা এরকম পানির খেলা উৎসব উদযাপন করি। পানি খেলা উৎসব উদযাপন করে মানে যুবক যুবতী সবাই মিলে একে অপরকে পানি ঢালায়। আমরা প্রতিটি পাড়া থেকে এসে সবাই জড়িত হয়েছি। আমরা অনেক মজা করব এখানে। আমরা এটা হচ্ছে আমাদের মানে একটা মিলন মেলার, যেটা সব পাড়া থেকে এসে আমরা সবাই একসাথে জড়িত হব, একজনকে একজন মুক্তিময় পানি ছিটাবো। এটা আমাদের একটা সামাজিক অনুষ্ঠান। আমরা প্রতি বছরে এটা পালন করি। ধর্ম বর্ণ সবকিছু মিলে আমরা পাহাড়ি বাঙালি সবাই একত্রে ভাবে মানে এই 12টি জাতি যেহেতু আছে আমাদের বান্ধবানে, আমরা সবাই এই অনুষ্ঠান উপভোগ করি। আসলে প্রথম দিন ছিল আমাদের র্যালি ছিল। প্রথম দিন 13 তারিখে ছিল। 14 তারিখে সকালবেলা যেহেতু আমাদের মূল অনুষ্ঠান, এটা ধর্মে এটা সামাজিক হলে আমাদের ধর্মে আমরা পূজা করি, যেহেতু মন্দিরে গিয়ে আমরা ছয়ন দিই। তারপরে দুপুর বেলা ছিল আমাদের বৌদ্ধ স্নান ছিল। আর বিকাল বেলা পিঠা মানে অনুষ্ঠান অনেকদিন ধরে খুব কম ছিল। এইবার কিন্তু 5টা জায়গায় পিঠা উৎসবটা হয়েছে, বিভিন্ন জায়গায় পাড়া পাড়ায়। আজকে 15 তারিখে আজকে এই যে পানি খেলা শুরু হবে, আমাদের এটা মূল অনুষ্ঠান। Here in Bangladesh, in the hill tracks. I'm living since 3 years in Bangladesh, and finally I decided to come to Bandarban, and it's a beautiful experience so far. You have the kindness of the people, you have beautiful landscape, and then this festival is just amazing. The music, the people, the colors, amazing. সবাইকে নমস্কার, আমি হচ্ছে লাচিনু মার্মা। আমি হচ্ছে এখানে আসছি বান্দরবান শহরে, বান্দরবান সদরে আসছি সাংগ্রাইয়ের উৎসব পানি মৈত্রী উৎসবে। আমরা সবাই এনজয় করতে আসছি এবং বছরে একবারই এই উৎসব আমরা পালন করে থাকি। আমরা সারা বছর ওয়েট করে থাকি এই উৎসবের জন্য। আমরা এখানে এসে সবাই এনজয় করতেছি এবং যুবক যুবতী এসে একজন আরেকজনকে পানি ছিটিয়ে হচ্ছে আমরা পুরোনো দিনগুলিকে ভুলিয়ে নতুন দিন আশা করছি এবং নতুন দিনের আশায় আমরা নতুন নতুন
কিছু উদযাপন করতে চাচ্ছি। সো আপনারা এখানে দেখে থাকবেন আমরা কত মজা করি এবং সবাই মিলেমিশে কিভাবে থাকি। সাংঘাই নববর্ষ সবাইকে শুভেচ্ছা। আমরা এখানে আসছি যুবক যুবতী অনেক গ্রাম থেকে। এখানে আমাদের হচ্ছে সাংঘাই উৎসব হচ্ছে, এই উৎসব হচ্ছে আমাদের সাংস্কৃতিক উৎসব একটা। এখানে মারমা তরুণ তরুণী মিলে সাংঘাই পানি বর্ষণ খেলার মাধ্যমে নতুন বর্ষকে গ্রহণ করা হয়, এই আর কি আমাদের।